আসসালামু আলাইকুম গাইস, আফটার আ লং টাইম একটা নতুন অ্যান্ড সেরা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। বেশ কিছুদিন ধরে ব্লগ করা হয়নি, বাট রিলস অনেক ছেড়েছি, তো ফাইনালি ব্লগ এসে পড়লো। আজকে আমাদের গন্তব্য সুবর্ণগ্রাম রিসোর্ট অ্যান্ড পার্ক। সো সেই উদ্দেশ্যে আমরা সবাই রওনা হয়ে পড়ি। রাস্তা ফাঁকা হয়, আমরা খুব তাড়াতাড়ি এবং সহজে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এই তো পৌঁছে যাওয়ার পর আগেই টিকিট কেটে নিলাম, আর এই দেখেন এখন কত ফাঁকা ফাঁকা। ঢুকতেই চোখে পড়লো এত সুন্দর আর্ট ওয়ার্ক, আর এই তো মেট্রো স্টাইলে আমাদের এখন এন্ট্রি নিতে হবে। আগে নাকি আর একটা রাইড ফ্রি দিত, বাট এবার আমাদের দেয়নি। আর এই তো আমরা ঢুকে পড়লাম, এত সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর্ট ওয়ার্কগুলো বেশ ভালোই লাগলো আমাদের। আর যেই না আমরা রিসোর্টের ভিতরে ঢুকলাম, উই ওয়েন্ট ক্রেজি। এত সুন্দর ভিউ অ্যান্ড নেচার তো আমাদের মুগ্ধই করে দিল। তো এখানে আমরা ছবি তুলছিলাম, আর এখানে লেখা ছিল যে 12 বছরের উপর ওঠা নিষেধ, বাট আমাদের এই বাচ্চাটার তো মন সবসময় 10-12 বছরই থাকে, তাই সে উঠে গেল। এই তো এখানে বেশ কিছু রাইড রয়েছে, অ্যান্ড এটা হচ্ছে 9:30টার ভিউ, আপনাদেরকে দেখাই 12:30টার ভিউ, তাই সবসময় আগে যাওয়ার চেষ্টা করবেন। এই তো এখানে কিছু হাতি রেখেছে, বাট লেখেনি যে উঠা নিষেধ। তারপর প্রকৃতির মাঝে হেঁটে গেলাম। দীর্ঘদিন পর এমন প্রকৃতির মাঝে সময় কাটানোর সুযোগ পেয়ে সত্যিই খুব ভালো লাগছিল। জায়গাটা ভালোই সুন্দর ছিল, অ্যান্ড রাইডগুলো তো ইনসেইন, অনেক অ্যাডভেঞ্চারাস ছিল, বাট আ বিট এক্সপেন্সিভ। কিন্তু আমাদের গন্তব্য সবার আগেই সাফারি পার্ক। তারা রাস্তাটি খুঁজে পেয়েছে, তাই ডাক দিল, অ্যান্ড যাওয়ার পথে আমাদের পাগলামি। ট্যুরে আমরা এভাবেই মন খুলে এনজয় করে থাকি। এখন আমরা লেক সাইড দিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের সাফারির টিকিট কালেক্ট করার উদ্দেশ্যে। এই দেখুন আমাদের এক্সাইটমেন্ট। এই তো ওনারাও রেস লেগে গেল, কারণ তারা পিছিয়ে গেছে আমাদের চেয়ে। এই তো এখান থেকে আমরা টিকিট কালেক্ট করে এখন যাওয়ার জন্য প্রস্তুত। ঢুকে গেলাম, আর এখানে কিছু গাড়ি আছে, এটাতে করে আমরা যাব। ঘোড়ার গাড়ির অপশনও আছে, কিন্তু সেটা আমাদের সাফারির ভিতর দিকে নিয়ে যাবে না, তাই ওইটা ওয়েট করে আমরা এই গাড়িতে উঠে পড়লাম। এই তো সবাই একে একে উঠলাম, অ্যান্ড এই পুরো গাড়িটাতে শুধু আমরাই ছিলাম, এক্সট্রা কোনো মানুষ ছিল না। তো আমরা নিজেদের মতো এনজয় করতে করতে যাচ্ছিলাম। বেশি নাইছো না, গাড়ি উল্টে যাবে ওরে, কারণ গাড়ি কিন্তু বিশাল বড় সাইজ। ভিডিও করে, আরে সামনে ভিডিও করে, সাথে ভিডিও নেয়। কিছু না দেখেই আমরা আমাদের ভিডিও করবেন না। দাঁড়া গেছে গা, ওকে হাড়ি ট্রেনে দেখো। তো এখানে আমরা একটা উট পাখি দেখতে পাচ্ছিলাম, দেন এটার কাছাকাছিও চলে আসলাম। গাড়ির পাশে খাবার রাখা ছিল, তো ওরা নিজে থেকে আসছিল খাবার খেতে। উই সিরিয়াসলি লাভড দ্যাট ভিউ। যদিও টাচ করা নিষেধ ছিল, বাট আমাদের কেউ কেউ হয়তো কথাটি মানেনি। এই তো একটা গয়াল রয়েছে, এছাড়াও রয়েছে ঘোড়া। এই তো ঘোড়াও খাবার খেতে চলে আসলো, বাট যেহেতু কোথাও বলা নেই যে টাচ করা নিষেধ, সো ইয়া। বেশ কিছু ঘোড়া, গরু সব একসাথেই ছিল, পাখি, বাট অনেকটা ভালো ফিল দিচ্ছিল। অ্যান্ড আমরা এত এনজয় করছি অ্যাজ ইফ আমরা আফ্রিকার জঙ্গলে চলে আসছি। ওকে, তো এখানে আছে হরিণ, অ্যান্ড দে আর সো প্রিটি। যেহেতু গাড়িটাতে শুধু আমরাই ছিলাম, আমরা নিজেদের মতো খুব এনজয় করছিলাম। এই তো কি সুন্দর ভিউ। এরপরে তো এই ঘোড়ার গাড়ি দিয়ে সবাই ঘোরায়, আমরা এটাতে আর উঠিনি, বাট ফটোশ্যুট করলাম। তারপর একটু টায়ার্ড টাইম গেল। এই তো অনেকে ট্রেনে করে লেক পাড়টা ঘুরে দেখে, বাট আমরা তো হেঁটেই ঘুরে ফেললাম। লেক পাড়টা আসলে অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর করে গোছানো। ওই তো বোট, এখন আমরা বোটে উঠবো। এই তো উঠে গেলাম।
তো আসলে আমরা অনেক মজা করলাম, খুব শর্ট টাইম ছিল বাট অনেক এনজয়েবল ছিল, অনেক ফাস্ট চলছিল। আয়ান ক্যামেরা আসলেই খুশি, এছাড়া কি পড়ছে আপনারা তো শুনলেনই। এই তো এরপরে চলে আসলাম রাইডগুলোর কাছে, আমরা এক্সপ্লোর করছিলাম যে কোন রাইডে ওঠা যায়। তো এই তো একটা রাইডে উঠে পড়লাম, নামটা ঠিক খেয়াল নেই বাট এটা খুবই মজার ছিল। এই তো এই গাড়িতে করেও মানুষ পার্কটা ঘুরে দেখে থাকে। আমরা এখানে এক্সপ্লোর করতেছি সুবর্ণগ্রাম, আর আমাদের মুরব্বীরা বসে পড়েছে, বাট আমরা তো ইয়াং জেনারেশন মানুষ। হ্যাঁ, বিবাহর হেয়ারলাইন দেখাই দিল। আমরা শুধু শুধু হাঁটতেছি, দেখি কিছু পাই কিনা, পাচ্ছি না। আমরা ছবি তোলার প্লেস পাচ্ছি না। ও ফ্লাওয়ার, ছবি তোলার জন্য না, আমরা চুরি করার কিছু পাচ্ছি। আম থাকলে ভালো হইতো, রাইট? বড় হইলে আমরা অনেক ছোট হয়ে গেছে, রাইট? সেটাই। সো হোয়াট, আমরা তো এনজয় করতেছি, রাইট? হ্যাঁ, আমাকে কালো লাগতেছে, আমরা শুনি। সো হোয়াট, আমাকে কালা বললে কি হয়েছে? এই তো বিভা চাচ্ছিল কিছু চুরি করতে, আর এখানে দেখা মিললো আমাদের মতো পাবলিকের। পরে তাদের থেকে আমরা পেয়ে গেলাম কিছু আম এবং লবণ। তারা পুরো ব্যবস্থা নিয়ে এসেছিল অ্যান্ড আমাদের উপকারে হলো। পরে আমরা টায়ার্ড হয়ে বসে বসে অন্য প্ল্যান করছিলাম যে এরপরে কি করা যায়। অনেক কিছু প্ল্যান করার পর সব প্ল্যান ক্যান্সেল করে আমরা চলে গেলাম খেতে। পার্ক থেকে বের হয়ে আমরা খেয়ে নিলাম। আসবে রাহিম কত বড় খাচ্ছে, বউমাও খাচ্ছে তো বড় পিস, বড় বেটা কামড়, ও সেই হয়েছে। এরপর ওখান থেকে আমরা একটু মিষ্টি ট্রাই করছিলাম, মিষ্টিগুলো ভালোই ছিল। সবাই মিষ্টি নিয়ে ওখানেই শেষ করে ফেললাম। এরই সাথে শেষ হয়ে গেল আমাদের ট্যুর। আমরা সবাই প্রস্তুত আবার ব্যস্ত জীবনে ফিরে যেতে।